মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রমাদানুল মুবারকের একেবারে শেষ পর্যায়ে। আজ যদি চাঁদ উঠে তাহলে আগামীকাল আমাদের ঈদ, আর যদি আজকে চাঁদ না উঠে তাহলে আমরা 30টি রোজা পূর্ণ করবো ইনশাআল্লাহ। এমন একটি সুন্দর পবিত্র ক্ষণে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারকের মতো এই পবিত্র মাসে আল্লাহ পাকের একটি হুকুম সিয়াম সাধনায় রত থাকবার সুযোগ করে দিয়েছিলেন। সেজন্য শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকে আল্লাহ পাকের হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণের চেষ্টা করেছি, কিন্তু রমাদানের পরবর্তী সময়ে আমাদেরকে এই রমাদানের শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, যদি এটাকে আমরা কন্টিনিউ করতে না পারি, এটা হবে ভেরি আনফরচুনেট। তো সে কারণেই আজকে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করতে চাই যে রমাদানের পরবর্তী সময়ে আমরা কিভাবে এই রমাদানের শিক্ষাকে আমাদের জীবনে জাগরুক রাখবো, কন্টিনিউ করব আনটিল দ্য নেক্সট রমাদান। তো সে বিষয়ে কিছু কথা বলতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রথমেই রমাদান আমাদেরকে যেই বিষয়টা সবচেয়ে বেশি এমফাসাইজ করেছে তা হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। কারণ হাদিস শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ স্বয়ং নিজে পবিত্র কোরআনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনা দেয়াই হয়েছে তোমাদেরকে
যাতে তোমরা তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারো, তাকওয়ার অনুশীলন করতে পারো। আর তাকওয়া কাকে বলা হয়? আত-তাকওয়া হিয়া ইমসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুজ জাওয়াজির, যে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুগত হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের নিষেধকে বর্জন করা, এটার নাম হচ্ছে সংক্ষিপ্তভাবে তাকওয়া। আর একমাত্র তাকওয়া ভিত্তিক আমলই আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে একমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। অতএব তাকওয়াবিহীন জীবন এটা পশুর সমতুল্য, আর তাকওয়া পূর্ণ জীবন এটা আল্লাহ পাকের পছন্দনীয়। তাই এই তাকওয়া ভিত্তিক জীবন আমরা পরবর্তী সময়েও আর এইভাবেই আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে যে অর্গানস গুলো দিয়েছেন, এগুলোর ব্যবহারের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এগুলো আমরা সুন্দরভাবে আল্লাহর অনুগত রেখে সেগুলো আমরা ব্যবহার করব, নিয়ামতের ভোগ করব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, খামসুন ইয়াফতুরুনা সাইম আল কিয আল গীবা ওয়ান নামিমা আল ইয়ামিনুল কাযিবা ওয়ান নাযরাতু শাহওয়া, যে পাঁচটি জিনিস আমাদের রোজার ফজিলতকে নষ্ট করে দেয় বলে নবী বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে মিথ্যাচার, পরচর্চা, কুটনামি করা, মিথ্যা কসম করা এবং কামভাবের সাথে কারোর দিকে নজর দেয়া। এই কাজগুলো করলে রোজার ফজিলত নষ্ট হয়ে যায় বলে নবীজি বলেছেন। অতএব আমরা চেষ্টা করেছি আমাদের অর্গানস গুলোকে সিয়াম সাধনায় সামিল রাখবার। এই চেষ্টা আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে, কন্টিনিউ ইনশাআল্লাহ। এরপরে যে কাজটি, যে জীবনের সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ওহুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, যে ধৈর্যশীলের মাসই হচ্ছে রমাদান। অতএব এই ধৈর্যের বিনিময় কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। তাহলে আবার অন্য জায়গায় আসছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এই ধৈর্যশীলদের সম্পর্কে কথা বলতে যে স্কলাররা বলেন, ধৈর্যের 4টা স্তর আছে। একটা হচ্ছে সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর অনুগত থাকবার জন্য রাসূলের আনুগত্য প্রকাশের ক্ষেত্রে আমাদেরকে যত কষ্টই হোক, আমাদের যত সমস্যাই হোক, ধৈর্য ধারণ করে আল্লাহ এবং তার রাসূলের অনুগত থাকতে হবে, তাদের অনুসরণ করতেই হবে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে as-sabru মাহারিমিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য অবৈধ ঘোষণা করেছেন, যেগুলো হারাম ঘোষণা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই নিষিদ্ধ কাজ থেকে তা যতই আকর্ষণীয় হোক, মনে হবে অনেক উপকার আমার হবে, অনেক ফায়দা আমার হবে, তারপরেও সেগুলো থেকে বিরত থাকবার জন্য, এটাকে বর্জন করবার জন্য যতটুকু ধৈর্য ধরা দরকার অতটুকু ধৈর্য আমাদেরকে ধরতে হবে। এই প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। 3 নম্বর হচ্ছে সবর আল আকদারিল্লাহ, যে আমরা চেষ্টা করি আমাদের কাজ, তারপরে আমাদের সামনে যেটা উপস্থিত হয় সেটাই আমাদের তাকদীর, সেটাই আমাদের ভাগ্য, সেটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এবং আর রিদা বিল কাদা, তার উপর পরিপূর্ণভাবে, অর্থাৎ ভাগ্যের এই যে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর আমাদের ধৈর্য ধারণের সাথে সেটাকে ওয়েলকাম জানানো, সেটাকে মেনে নেওয়া। আরেকটা হচ্ছে as-sabru আলা মাসাইবিদ দুনিয়া, পার্থিব জীবনে চলাফেরা করতে গেলে বিভিন্ন বিপদ আপদ, কষ্ট আমাদেরকে পোহাতে হয় বা এর মুখোমুখি হওয়ার আগে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। অতএব ধৈর্যশীলদের সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, এর উপর দৃঢ়প্রদ থাকো এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হবে। তার মানে সফল হতে হলে ধৈর্য আমাদেরকে ধরতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের।
তারপরে যেটা সহানুভূতি প্রকাশ, আমরা এই মাসে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাতে চেষ্টা করেছি, এই প্র্যাকটিসটা করেছি, এবং এইটা রমাদানের পরবর্তীতে আমাদেরকে এটাকে কন্টিনিউ রাখতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে হুয়া শাহরুল মুআসা, যে এই রমাদান মাস হচ্ছে সহানুভূতির মাস। আবার হাদিস শরীফের অন্য জায়গায় এসছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে যারা দয়াশীল, দয়াময় আল্লাহ তাদের উপর দয়া করেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়াশীল হও, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে যারা আছেন আসমানবাসীরা তোমার উপর দয়াশীল হবেন। তাহলে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে কন্টিনিউ। এরপরে দান সাদাকার অভ্যাস, যেটা আমরা এই রমাদানে চেষ্টা করেছি অল্প বিস্তর যতটুকু সামর্থ্য আছে দানের হাত সম্প্রসারিত করবার, এটাকে কন্টিনিউ রাখতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, এই সাদাকা হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব থেকে বাঁচবার উপায় এবং অপমৃত্যু থেকে বাঁচবার একটি উপায়। অতএব এই হাত, সাদাকার হাত, আমরা দানের হাতকে সম্প্রসারিত রাখবো। কারণ অন্য জায়গায় এসছে হাদিসের ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকা সাদাকাতুহু, যে ব্যক্তি সাদাকা করে তারই সাদাকা কিয়ামতের ময়দানে তার জন্য ছায়া হয়ে তাকে আল্লাহ পাকের আরশের ছায়া তাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে যে কাজটি আমাদের করা দরকার তা হচ্ছে নেক কাজের প্রতিযোগিতা করা। আমরা চেষ্টা করেছি এই মাসে যে যত বেশি নেক কাজ করতে পারি, তো এই নেক কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তো তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। এরপরে যেটা যে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখা। হ্যাঁ প্রিয় দর্শক, এই কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের এই মাসে আমরা চেষ্টা করেছি কোরআন শরীফ তেলাওয়াত করবার জন্য। এই তেলাওয়াতের ধারা আমরা যেন অব্যাহত রাখি। যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, এই কোরআনুল কারীম আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে সুপারিশ করে আমাদের জন্য মাগফিরাত, নাজাতের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। এবং এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করবার চেষ্টা করেছি। নফল ইবাদতও আমরা করব, যে ইবাদতগুলো আমরা এই মাসে করেছি সেগুলো আমরা কন্টিনিউয়াসলি করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কাজ আমরা করেছি, সেটা হচ্ছে চেষ্টা করেছি জামাতের সাথে নামাজ আদায় করবার। এই জামাতের প্রতি ইহতেমাম, এটাও যেন আমাদের রমাদানের পরবর্তী সময় আমরা কন্টিনিউ রাখি। তারপরে যেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় একটা ইবাদত, সেটা হচ্ছে তাহাজ্জুদের আমল। আমরা চেষ্টা করেছি আমরা এই ধারাটা অব্যাহত রাখবো রমাদানের পরবর্তীতে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত লাভের জন্য বারবার আমরা দোয়া করেছি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি আল্লাহ পাকের মাগফিরাতের দিকে আমরা এগিয়ে আসবো। কারণ আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে যত দ্রুত সম্ভব এগিয়ে আসো। এইভাবে সমস্ত ভালো কাজগুলো, নেক কাজগুলো আমরা যেন আঞ্জাম দিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। কারণ রমাদান চলে যাওয়া মানে আবার একটি বছর পরে আল্লাহ যদি তৌফিক দেন আমরা রমাদান পাবো, আর সেটা পাবো কিনা আমরা জানি না। অতএব এই রমাদানের যেই ভালো অনুশীলনগুলো আমরা করেছি সেগুলোকে কন্টিনিউ রাখবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধারের বুক চিরে আলোর নকিবাহার, আমিনার কোল জুড়ে নবী এলে,
বিপথের ঘুম ভেঙে বিপথের ঘুম ভেঙে সবার দ্বারে আহা আলোকের ঠিকানা লিখে গেলে আধারের বুক চিরে আলোর নকিবাহার আমিনার কোল জুড়ে নবী এলে বিপথের ঘুম ভেঙে বিপথের ঘুম ভেঙে সবার দ্বারে আহা আলোকের ঠিকানা লিখে গেলে অনাচার যত সব গুনাহের কালিমা জাহিলি কদাচার সীমাহীন গ্লানিমা অনাচার যত সব গুনাহের কালিমা জাহেলি কদাচার সীমাহীন গ্লানিমা শপথের কোলাহল দুঃখীদের হাহাকার মুছে দিয়ে নতুন দোলা দিয়ে গেলে আধারের বুক চিরে আলোর নকিবাহার আমিনার কোল জুড়ে নবী এলে মানুষে মানুষ হলো পরশে আবার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার মানুষে মানুষ হলো পরশে আবার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার ব্যবধান ঘুচিয়ে সমতারায় অনুপম মমতায় কেড়ে নেন সবার মন ব্যবধান ঘুচিয়ে সমতারায় অনুপম মমতায় কেড়ে নেন সবার মন চিরদিন মানবের হৃদয়ের আসনে সহজ সরল পথের দিশা দিয়ে গেলে আধারের বুক চিরে আলোর নকিবাহার আমিনার কোল জুড়ে নবী এলে বিপথের ঘুম ভেঙে বিপথের ঘুম ভেঙে সবার দ্বারে আহা আলোকের ঠিকানা লিখে গেলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগে নিয়ে আজকের এই পর্বে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুণ্যময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলায় কালিমার আওয়াজ বুলন্দ করেন। আল্লাহ তাআলা সামান্য মশা দ্বারা দেখিয়ে দিয়েছেন নাফরমানদের শায়েস্তা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত। কুদরতি মশক বাহিনীর আক্রমণে নমরুদের সৈন্যবাহিনী হ্যাস্তন্যস্ত হয়েছে। নমরুদ পলায়ন করে নিজের মহল্লায় আশ্রয় নিল। সেখানে তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো, আমার লস্করকে মশক বাহিনী দ্বারা ধ্বংস করা হয়েছে। বলতে না বলতে একটি মশা তার নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করল। মশা দংশনে নমরুদ অস্থির হয়ে পড়ল এবং নিজের জুতা দিয়ে নিজের মাথায় বাড়ি মারতে লাগলো। কিছুক্ষণ পর নমরুদের মৃত্যু হলো। আল্লাহ তাআলা সামান্য মশা দ্বারা কালিমা শান্তির প্রকাশ ঘটালেন। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا مجير يا مجير. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. আল্লাহ তাআলা, আমি গুনাহগার এই মুহূর্তে উইজডম ইসলামিক টেলিভিশনের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার মহান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রমাদান আল করিম কেন্দ্রিক যে ইবাদত বন্দেগীগুলো করতে পেরেছি আল্লাহ কবুল করুন। সবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছে দেন। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन औलिया करम बुजुर्गान दिन, खास করে আমাদের মা বাবা দাদা দিনানি পীর উস্তাদ মুরব্বিয়ান کرام যে যেখানে জেহালে অন্ধকার কবরবাসী হয়েছে तमामকে মাগফিরাত দান করুন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দেন, প্রাণ ভরে মা বাবার সেবা শুশ্রূষা করবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আহকামুল হাকিমিন। আল্লাহ আপনি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, যাওয়ার মতো জায়গা আমাদের আর নাই। আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বাকি জিন্দেগি সুন্নাহ মাফিক বন্দেগি করবার তৌফিক দেন। আল্লাহ তাআলা অভাবের অভাব দূর করে দেন। পেরেশানিগ্রস্ত ওর ভিতরে যারা আছে আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার হাবিবের উম্মতের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।
Wisdom Islamic TV. Peace for the world.